হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলের চরণে, সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি ভজন কুশলী আছেন সবাই। তো আমি জগন্নাথ পুষ্পা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি এখন মালা করে উঠলাম, কিছু মালা বাকি আছে। তো গতকাল আপনাদের বললাম যে আমাদের গ্রামে যে মন্দিরে, পূর্বর মন্দিরে যে নাম কীর্তন হচ্ছে, 2 দিন অষ্টপ্রহর, 2 দিন নাম কীর্তন গেল ভগবানের নাম, আর একদিন লীলা কীর্তন। তো আজকে সেই লীলা কীর্তন কালকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে লীলা কীর্তন একটু শেয়ার করব। এখন কিছু মালা রেখেই উঠে পড়লাম, কিছু মালা করলাম। তো এখন লীলা কীর্তনে যাব, তো ওটাই শেয়ার করব। তার আগে আমি যে ভগবানের সেবা করে নিই, জাগরণটা শুনবো। ভগবান জাগাই, তো ভগবান জাগিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু সারা পৃথিবীর মানুষকে, ভক্তকে, জীবকে জাগিয়েছে। তো এই জাগরণটা অনেক ভালো লাগে। তারপর রূপ রাস, এ দুটি তো অনেক ভালো লাগে। ভগবানের নাম সব কিছুই ভালো লাগে, তারপরও কিছু কিছু বিষয় আছে যে ওটা বেশি ভালো লাগে। তো জাগরণটা আমার খুব ভালো লাগে। গৌরাঙ্গ মহাপ্রভু জীব উদ্ধারের জন্য, জীবকে জাগানোর জন্য, যে এটাই তো জাগরণ বোঝায়। জাগরণ এই না যে ঘুমে থেকে আমি উঠলাম, ভিতরের এই হৃদয়ের যে পরমাত্মা, তাকে জাগানোর কথা বলেছে। তো এই লীলা কীর্তনে এই জাগরণ শুনতে যাব। তো চলুন যাই, আমি এখন সেবা করে ভগবানের সেবা দিয়ে নেই, তারপরে যাব। তো আপনাদের শুভকামনায় ব্লগটি এখান থেকে শুরু করা হলো। তো সারাদিন আমার সাথে থাকুন, আমি লীলা কীর্তন সব কিছু শেয়ার করব। তো চলুন। তো এই যে আমার ভগবানের শৃঙ্গার করে ফুল নেই, তো গোপালকে স্নান করিয়ে যে সেবা পূজা করে দর্শনার্থী করলাম, বর দিয়ে পূজা দিচ্ছে। তো এখন 2 জন মিলেই লীলা কীর্তনে যাব। তো লীলা কীর্তনটা শেয়ার করবো, চলুন যাই। তার আগে আমার গোপাল দর্শন করুন, আমার সোনা গোপাল। তো এই যে এখন যাব ছেলে ও দাদুর বাড়ি, বর্দি। তো এই যে চলেন। তো এই যে লীলা কীর্তন শোনা যাচ্ছে, জাগরণ, ভগবানকে জাগানোর কথা বলছে। তো চলুন যাই। তো যে বর্দির জন্য দাঁড়িয়ে আছি, বর্দি যে পূজার সব কিছু ধুয়ে নিচ্ছে, কেবল সকালের পূজা সেরে নিল। তখন যে রেডি হবে, তারপর যাব। তো চলুন, বর্দি আসুক। আজকে এরকম কুয়াশা নেই, কিন্তু কীরকম জানি গুড়ি গুড়ি, ফাপড়ির মতো, বৃষ্টির মতো পড়ছে। ওই যে বর্দি আসলো। কুয়াশা মোড়ানো, আমরাও চাদর মুড়িয়ে লীলা কীর্তন শুনতে যাচ্ছি। দেখুন পাঁচটা বর্দি। আমরা 2 সঙ্গী, অষ্টসখীর দল 2 জন এখানে লীলা কীর্তনে যাচ্ছি। গতকাল নাম কীর্তন, 2 দিন ব্যাপী নাম কীর্তন হলো, আমি শেয়ার করতে পারিনি। আজকে লীলা কীর্তনটা শেয়ার করি, চলুন। ওই যে কত সুন্দর।
ধরা চূড়া হাসি বাসি ফেলে রেখে ভগবান এলেন ধন্য করি যুগে। জয় হোক শ্রীরাম নবমীকে, জয় হোক এই শ্রীরাম বৃন্দাবনে, জয় হোক বৃন্দাবনে। তো চলে আসলাম কীর্তন, হ্যাঁ জাগরণ পালাটা শেষ হলো, ভালোই লাগলো। ভগবানের নাম হচ্ছে জাগরণ হলো। তো দুপুরে রান্নাটা শেয়ার করব, কী রান্না করি, তো সাথে থাকুন, ভোগ দর্শন করাবো আপনাদের। এই সকালে খাওয়া দাওয়া করলাম, কীর্তন শুনে এসে এখন একটু ওই যে আমার মামা আসছে, তুষার আসছে, ওই বাড়িতে আবার মানে বাস্তি ঠাকুরের যে পূজা, বাস্তি পূজাটা শেয়ার করি, চলুন যাই। হয়ে গেল নাকি ওটা দেখে এসে তারপর রান্না করি। মা ফোন দিয়েছিল, যেতে বলেছে, তো যাই। বাবু যাবে, ওর দাদুর সাথে দেখা করবে, সম্পর্কে মামা হয় কিন্তু আমার ছোট, তো চলুন যাই। কেমন আছে? আমি তো মোবাইলটা কেমন বলে দেখো নি, মোবাইল কিনে নিয়ে তো নেওয়া হচ্ছে যেমনি একদম কোনো কি আমার লাগবো মোবাইলটা। তারপরে কবে বসে? শুক্রবার শনিবার বাদ দিয়ে বসে। এই যে কাকি কাপড় চোপড় দিচ্ছে। তো পূজা, এই যে পূজা শেষ, বাস্তি পূজা। হরে কৃষ্ণ। তো এই যে এইমাত্র পূজা হয়ে গেল, হ্যাঁ। তো এই যে সৌরভ প্রসাদ নিয়েছে, এই যে আমাদের নেতা মাস্ক কিনেছে নতুন, এই যে এই যে বাবা। এক জায়গায় প্রোটেকশন রাখতে হবে। তো এই যে এই বাড়িতে এখনো পূজা হয়নি, এই যে ভোগ জল দিচ্ছে। এ বাড়িতে পূজা শেষ হয়নি। এই যে সঞ্জয় কাকাদের বাড়ি, সোমাদের বাড়ি। হরে কৃষ্ণ। ওই দুই বাড়িতে পূজা কার কার বাড়িতে হয়েছে? কয় বাড়ি পূজা হয়ে গেছে? জগদীশের বাড়ি, তে অনেক বাড়ি পূজা হয়েছে। এখন বাড়ি চলে যাব। এই যে তাপস কাকাদের বাড়িতে বসেছি, এখানে যে পূজা এখনো হয়নি। তো সঞ্জয় কাকাদের বাড়িতে ভোগ জল হচ্ছে, পূজা হবে। তো সবাই ও বাড়িতে তো পূজা হয়েই গেছে, এখন বাড়ি চলে যাব, গিয়ে রান্না করব, ভোগ লাগাবো। এখন চলে যাই, এই ছেলেও চলে যাবে। তো এই যে রান্না করব, একটু প্রেসারে ডাল বসিয়েছি। আজকে রান্না করব ফুলকপি ভাজবো, আর একটু নিরামিষ তরকারি করবো, আর ডাল। তো ডাল হয়ে গেছে, নিয়ে আসবো। এখন আমি সবজিটা আমানি করি অন্য বসিয়ে। এই যে ফুলকপি ভাজবো, যে ভাজি করব, আর এই যে সবজি নিরামিষ তরকারি, আর বেশি যে ডাল অন্য হয়ে গেছে। তো ডালটা সোমবার দেব, আর কিছু কিছু করে রান্না আমি দেখাই। আবার একটু যাব কীর্তনে, যাব একটু। আজকে রোদ উঠেছে, দেখুন কয়েকদিন পর রোদ উঠেছে, অনেক ভালো লাগছে। ওই যে সূর্যদেবের বদন দর্শন করলাম আজকে। রোদ না উঠলে কত কষ্ট।
দুই রকমের ভাজি করলাম, তো এই ডাল আর এই তরকারি। আজকে তো এই রান্না করলাম, আর এক ভক্ত প্রসাদ পাবে, আরেকজনের জন্য নিয়ে যাবে। তো আজকে দেরি হয়ে গেছে, তো ওই জন্য এই রান্না করলাম। বেগুন ভাজি করলাম আর ফুলকপি ভাজি করলাম। এই যে ভোগ দেওয়া হয়ে গেল, যে গোপালের ভোগ দিয়ে নিয়ে আসলাম। সবাই ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে 2 ভোগ কাটে। আমার গৌরহরির ভোগ হয়ে গেছে। তো এই যে বিকেল হয়েছে, কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে তারপর কীর্তনে যাব। এই যে নাড়াগুলো ঠিক করেছি, উঠানটা ঝাড় দিলাম সুন্দর করে, একেবারে নোংরা হয়েছিল। এই যে এখন এই যে লেপে দেবো একটু, চুলা নষ্ট হয়ে গেছে একেবারে, লেপে দিয়ে নেই তারপর। তো লেপে নেই তারপর সম্পূর্ণ দেখাবো। তো এই যে আমার লেপা হয়ে গেছে চুলা। তো উঠান লেপে দেইনি, আরেকদিন দেব। সামনে যে এখানে আমাদের ক্লাব অষ্টপ্রহর, তখন লেপে দেব। তো এই যে এখন একটু লীলা কীর্তনে যাচ্ছি, একেবারে সন্ধ্যার সময় আসবো। সূর্য পূজা শেষ দিয়ে আসতে পারবো না, সে সন্ধ্যা দেবো। তো এখন যাচ্ছি, বড়দি চলে গেছে, তো চলুন যাই। শীতের মধ্যে সবকিছু পরে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হবে। কাজকর্ম সেরে গেলাম। এই যে রক্তিমের মামার বাড়ির সামনে সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতের উপর দিয়ে আজকে বাড়িতে যাচ্ছি। উপর দিয়ে তো না, তো লীলা কীর্তন শুনে এসে তারপর সন্ধ্যা দিয়ে বসলাম। লীলা কীর্তন আজকে শেষ হবে, এখন আর যাব না। এই যে বাবু এসেছে, যে সৌরভ বসে আছে, ওরা এখন আবার একটু ঘুরতে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সেই সারাদিন থেকে আর কি এই পর্যন্ত থাকার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। লীলা কীর্তন কেমন লাগলো, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন, আর যদি পারেন আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ।